যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটকাতে একটি বড় গুদামঘরকে ডিটেনশন সেন্টারে রূপান্তরের পরিকল্পনা করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু আদালত নতুন এক সিদ্ধান্ত দেওয়ায় সেই কার্যক্রম আর বাস্তবায়ন হচ্ছে না। কারণ এক ফেডারেল বিচারক মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওই প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছেন। ফলে সরকারের বৃহৎ পরিসরের অভিবাসন ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। জানা গেছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় $102 মিলিয়ন ব্যয়ে ওয়াশিংটন কাউন্টির হ্যাকারস্টাউন এলাকার কাছে বিশাল এই গুদামঘরটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল এটিকে দ্রুত একটি প্রক্রিয়াকরণ কেন্দ্রে রূপান্তর করা, যেখানে একসঙ্গে প্রায় 500 থেকে 1500 অভিবাসীকে আটক রাখা যাবে। তবে প্রকল্পটি শুরু থেকেই স্থানীয় বাসিন্দা, অধিকার কর্মী এবং অঙ্গরাজ্য সরকারের তীব্র বিরোধিতার মুখে পড়ে। মেরিল্যান্ড কর্তৃপক্ষ আদালতে অভিযোগ করে জানিয়েছে যে পরিবেশগত প্রভাব যাচাই না করেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্প এগিয়ে নিয়েছে। পাশাপাশি জনমত নেয়ার ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নি বলেও দাবি করা হয়েছে। মামলায় আরও বলা হয়, গুদামঘরটি বন্যাপ্রবণ এলাকায় অবস্থিত, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া অভিযোগ রয়েছে, জনমত গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই অভ্যন্তরীণ সংস্কার কাজের জন্য প্রায় $113 মিলিয়ন চুক্তি দেওয়া হয়, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। এই প্রেক্ষাপটে আদালত প্রথমে স্বল্প মেয়াদী নিষেধাজ্ঞা জারি করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। সর্বশেষ শুনানিতে বিচারক দীর্ঘমেয়াদী অন্তর্বর্তীকালীন আদেশ দেন, যার ফলে শুধুমাত্র সীমিত কিছু কাজ যেমন বেড়া নির্মাণ বা তাপমাত্রা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ চালানো যাবে, কিন্তু পূর্ণাঙ্গ রূপান্তর কার্যক্রম স্থগিতই থাকবে। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। সংস্থাটি বলছে, এই বিরোধ মূলত নিরাপত্তা নীতিকে বাধাগ্রস্ত করার একটি প্রচেষ্টা। তাদের দাবি, অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে এই ধরনের অবকাঠামো প্রয়োজন। অন্যদিকে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর আদালতের এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অ্যান্থনি ব্রাউন বলেছেন, এই রায় প্রমাণ করে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি ফেডারেল সরকারও নয়। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে ঘিরে চলমান রাজনৈতিক ও আইনি দ্বন্দ্বেরই একটি প্রতিফলন। একই সঙ্গে এটি দেখায় স্থানীয় সম্প্রদায় ও অঙ্গরাজ্য সরকারগুলো কিভাবে ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।